আজকে মা লক্ষ্মীকে যে জিনিসগুলি দিয়ে সাজাবো সেগুলি সুন্দর করে একটু গুছিয়ে রাখলাম। ফুল মালাগুলো হাতের সামনে গুছিয়ে রেখে দিলাম। মা লক্ষ্মীর পছন্দের পদ্ম ফুলও একটা আজকে আনা হয়েছে। প্রতি বৃহস্পতিবারে পদ্ম ফুলটা আনা হয় না। আজকে ফুলের মধ্যে দেখলাম একটা পদ্ম ফুল, আর দেখে মনটা ভীষণই ভালো হয়ে গেল। ফুল এমনই একটা সুন্দর জিনিস যা দেখলে মনটা ভীষণ ভালো লাগে, সেটা যেই ফুলই হোক না কেন। মা লক্ষ্মীকে স্নান করিয়ে এখন ড্রেসটা পরিয়ে দিচ্ছি। ড্রেস পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। প্রথমে গলার হারটা পরিয়ে দিলাম, আর এই গলার হারগুলি পরাতে একটু অসুবিধা হয়, সুতো দিয়ে বাঁধা তো, তার জন্য। এই পুঁতির হারগুলো পরাতে অত অসুবিধা হয় না। মা লক্ষ্মীকে সাজাতে গিয়ে বৃহস্পতিবারে আমার পুজো করতে একটু তাই দেরি হয়ে যায়, কিন্তু একটা দিন তো সাজাতেই হবে। না সাজাতে পারলে মা লক্ষ্মীকে মনটা যেন ঠিক ভালো লাগে না। হাতের শাখা পলা চুড়ি সব পরিয়ে দিলাম। এখন সিঁদুর পরিয়ে দেব মা লক্ষ্মীকে। আর এই কৌটোর সিঁদুরগুলো না হাত দিয়ে পরালে গুঁড়ো গুঁড়োটা ঠিক মা লক্ষ্মীর কপালে না বসে না, তাই আমি কুমকুম দিয়ে এই সিঁদুরগুলি পরাই। সিঁদুরটাও ভালোভাবে পরানো হয় আর সুন্দর করে গোলও হয়। এরপর একটু আলতা পরিয়ে দিলাম। আর আমার মা লক্ষ্মীর পাটা অঙ্গরাগ করানো নেই, আর তাই আলতাটাও না ঠিক বসে না। দেখো আলতা পরাচ্ছি কিন্তু পায়ে লাগছে না, জল জল মতো হয়ে যাচ্ছে। তাও পরালাম, নিয়ম তো, তাই পরিয়ে দিলাম। দেখো মা লক্ষ্মীর সাজ হয়ে গেছে, দেখতে কি অপূর্ব লাগছে আমার মা লক্ষ্মীকে। আরশিতে মা লক্ষ্মীর সাজ দেখিয়ে দিয়েছি। এখন ঘট আর ঘটের নিচে থালাটাও সাজিয়ে নিচ্ছি। ধান দুব্বো দিয়ে থালাটা সাজিয়ে নিয়ে ঘটে জল দিয়ে আমের পল্লব দিয়ে পান কলা ফুল দুব্বো বেলপাতা দিয়ে সাজিয়ে রাখলাম। আজকে সুপুরি ছিল না, তাই সুপুরি দিতে পারলাম না। মাকে দেখতাম কাঁচা সুপুরি দিত, আর কাঁচা সুপুরি যদি না থাকতো ছোট ছোট সুপুরিগুলো দিত, মানে শুকনো সুপুরিগুলো দিত। আর এই বর্ষাকালে ফুলের ওপর থেকে প্রচুর ওই ছোট ছোট পোকাগুলি, বর্ষাকালের জন্যই পোকাগুলি উঠছে, না হলে অন্য সময় তো পোকা দেখি না। বর্ষাকালে ফুলগুলি নষ্ট হয়ে যাচ্ছে বলে ফুলের দামটাও বাড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার করে মা লক্ষ্মীর পছন্দের খাবারগুলি দেওয়ার চেষ্টা করি, যেমন চাল কলা গুড় মাখানা। নাড়ুও দিতে পারি, কিন্তু নাড়ু করে রাখলে তো নষ্ট হয়ে যায়, তাই নাড়ু করে রেখে দিতে পারি। আর প্রতি বৃহস্পতিবার করে নাড়ু করাটাও সম্ভব হয় না, তাই নাড়ুটা সবসময় দিতে পারি না। পদ্ম ফুলটা ফুটিয়ে দিলাম, দেখো কি সুন্দর লাগছে। পদ্ম ফুল দেখতে কিন্তু দারুণ লাগে। মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ঘট পেতে দেব। আর এই ভিডিওটা গত বৃহস্পতিবারের ভিডিও, শ্রাবণ মাসের প্রথম বৃহস্পতিবারের ভিডিও এটা। ঘট পেতে দিয়ে ঘটের ওপর ফুল দিয়ে দিলাম, পদ্ম ফুলটাও দিয়ে দিলাম। ঘিয়ের প্রদীপ ধূপ ধুনো দিয়ে মা লক্ষ্মীকে আরতি করে নিলাম। প্রতিদিন ঘিয়ের প্রদীপ জ্বালানো ভীষণই ভালো, আর এই পুজোর সময় ধুনো জ্বালালে ধুনোর গন্ধে মনটা একদম সতেজ হয়ে যায়। পুজোর শেষে ঠাকুর ঘরে কিছুক্ষণ বসে থাকতে বেশ ভালো লাগে। আমার এই পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।